সকল বিপদে শান্তি পাওয়া যাবে, ফুলসিরাতে মুক্তি পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, এমনকি দুনিয়ার জমিনেও বিপদ মুক্ত হওয়া যাবে। আল্লাহু আকবার বলুন। আমার নবীর উম্মতের পরিচয় যদি দিতে পারো গো, কোথাও কোনো বিপদ থাকবে না। নবীজির একজন সাহাবীর জীবনী থেকে বলছি, উনি নৌকা দিয়ে যাচ্ছে নদী পথে, নৌকাটা ঘূর্ণিঝড়ে ভাঙ্গিয়া টুকরা টুকরা ফিরে লেছে, সবগুলি মানুষ নদী গর্ভে হাবুডুবু খাইতে খাইতে মরে গেছে। শুধু নবীর সাহাবীটা সাঁতরায়া কিনারে উঠছে, কিনারে উঠতে কইতাছে, আল্লাহ সবাই মরল চোখের সামনে, আমার জীবনটা বাঁচলো। যেখানে খারুইয়া কইতাছে জীবনটা বাঁচলো, এটা হইলো আফ্রিকার জংলা, সুন্দরবনের বাঘ ভাল্লুকের জংলার মতো বাঘ ভাল্লুকের জংলা। একটু পরে দেখে বাঘ একটা খারিছে, মানুষের গন্ধ লাগছে নাহের মধ্যে, হ্যাঁ খার হইয়া দেখে নদীর পারে খার রয়েছে একটা মানুষ। বাঘে কো আল্লাহ গুইরা ফাইনা খাইতাম, আর ওখানে ঘরের দোয়ার ওয়ে খার হইছে। আস্তে আস্তে আইতেছে, সাহাবিটা দেহে বাঘ আইতেছে, বাঘও ছোড়ু বাঘ না, চোখগুলি লাল, মুস টুস কি মোড়া মোড়া ইরিছে, জংলার বাঘ তো। নবীর সাহাবী কো আল্লাহ মরছিলাম নদীত ফিরেই মরতাম, বাঘে সিরা খাইব। অবশেষে কয় আচ্ছা দেখি, আমার তো একটা সার্টিফিকেট আছে, একটা পরিচয় পত্র আছে, আমি আখিরি নবীর উম্মত। সাহাবী ডাকতেছে, বাঘ আমার দিকে আইতেছস, আমারে খাইবি না? আমার পরিচয় জানোস, আমি আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে তুমি বাঘও হইতা না। তারপরও বাঘ আসতে আছে, আবার ডাক দিন, আমার পরিচয়টা বুঝাইতে পারলাম না, আমি আখিরি নবীর গোলাম। ও বাঘ, নবীর গোলামি করি, নবীর গোলামের গায়ে হাত দিস না। তারপরও বাঘ আইতাছে। অবশেষে কাছাকাছি এসে গেলে বাঘের ভয়ে নবীর সাহাবী কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে, এখন তো খাবেই। বাঘ ডাকতেছে, প্রভু গো, যার পরিচয় দিয়েছে আমি তো তার গায়ে হাত দিতে পারি না, কিন্তু আমাকে তো ভয় পাইতেছে, বুঝাইতে পারতেছি না, আমার জবানটা খুলে দাও, তোমার নবীর গোলামের সাথে কথা বলি। বলুন এই নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দিবে কিনা? যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হইয়া যায়, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে আবার উদিত হয়, যেই নবীর ভালোবাসায় হরিণ মানুষের মতো কথা কয়, আল্লাহু আকবার বলো, যেই নবীর ভালোবাসার জংলায় গুই সাপ, জংলার সাপ গুড়া পর্যন্ত কথা বলে, সেই নবীর ভালোবাসায় কথা বলতে চাইছে বাঘ, আমার আল্লাহ অনুমতি দিবি কিনা? বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। আল্লাহ কয়, যা যা রে, তোর জবান আমি খুলে দিলাম। বাঘ ডাকতেছে, ও নবীর গোলাম, ভয় পাইতেছো কেন? আমি তো তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে আইছি। এই তোমাকে খাইতে পারি না। পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়ে বলতেছে, আমার লেজে ধরো, আমার লেজে ধরো। ভাগ লেজটা ঘুরাইয়া দিলে নবীর গোলাম, নবীর সাহাবী বাঘের লেজে ধরেছে। জংলার মাঝখান দিয়ে বাঘ নবীর গোলাম নিয়ে রওনা হয়েছে। আমি জানতে চাই, জংলার মধ্যে বাঘ কি একটাই থাকে না আরো বাঘ আছে? অন্য বাঘগুলি তো আর পরিচয় পায় নাই, অন্য বাঘগুলো লাফায়া লাফায়া আসতেছে তাকে খাওয়ার জন্য। জংলার বাঘটা তার বাসায় সংকেত দিতেছে, ও জংলার বাঘেরা, সাবধান করে দিলাম, এদিকে আইসো না, আর চোখে তাকাইও না, বেয়াদবি করো না গো, কারে নিয়ে চলছি খবর জাননি, আমি আখিরি নবীর গোলাম লইয়া রওনা হয়েছি। নবীর সাহাবী বলেন, বাঘের ঘোষণার পরে দেখি জংলার অন্য অন্য বাঘগুলো যারা যেখানে আসছিল সেখানে ব্রেক হয়ে দাঁড়িয়ে গেছে, শুধু তাকিয়ে থাকে আর সামনে বাড়ে না। শুধু আমার বাঘটাই জংলার মাঝখান দিয়ে চলছে। যেমন দেখেন দুনিয়াতে কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি যদি আসে, একটা পুলিশ সার্জেন্ট হুন্ডা চালায়া আগে বাঁশি দিয়া সংকেত দেয়, সব ব্রেক, মন্ত্রীর গাড়ি পিছনে, সব গাড়ি ব্রেক হয়, একটা গাড়ি শুধু চলতে থাকে। ওই জংলার ভিতরে
নবীর গোলামের বাঘটাই শুধু চলছে, সব বাঘ তাকিয়ে আছে, সামনে বাড়তেছে না। শুধু জংলাই নয়, এই নবীর পরিচয় যারা দিবেন গো, নবীর উম্মত যারা হবেন গো, হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ সর্বপ্রথম ঘোষণা দিবেন, আখিরি নবীর উম্মতের গাড়িগুলো সবার আগে জান্নাতে পাঠাইয়া দাও। এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন যাবেন না? আসুন না, রাস্তা সামনে বাড়ি, রাস্তা ক্লিয়ার করতেছি। আপনাদের কষ্ট হইতেছে না তো? কষ্ট হইল, দুইটা বাজা মজা করছে। আমরা নবীর বরকত কত, নবীর নামটা কি রাখছে আল্লাহ? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকলের জন্য বলে আমরা নবী রহমত। চিন্তা করছেন নি? আমরা নবী হগলের রহমত। এমন কি আদম আলাইহিস সালামের লাগি তো রহমত। আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে খালি ঘুমায়, ঘুমেতে মাঝে মাঝে উঠতে কয়, আল্লাহ আমার ভাল লাগে না। আল্লাহ খাট ঘুমা, তো আরামের জায়গা দিছি, খুব ভাল লাগে না। আবার ঘুমতিটা কান্না। আল্লাহ কয়, আদম রে কি লেগে যে ভাল লাগে না বুঝছি। আচ্ছা আল্লাহ বুঝে না কি লেগে ভাল লাগে না, তো ঘুমা। ঘুমাইছে। বাম দিকের হাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতুস সালাম, সুন্দরী এক মহিলা হাওয়া আলাইহিস সালামকে বানায়া বাম পাশে বসায় থুইছে। ঘুমতে উঠছে, উঠটা দেহে বাবা রে বাবা, আল্লাহ গো, আল্লাহ কই তোর লেগে বানাইছি, আমার লেগে। আল্লাহ ওহন দিয়ে আমার ভাল লাগে। চাইছিন বাম হাতটা বাড়াইয়া দেখতো, মাথা নোয়া বই দিছে। তো মহিলাদের কাশি লত্ত হইলো, মাথা নোয়ায় রাখবো কি কারণ? আগেকার দিন আমাদের মা চাষিরা মাথা নোয়ায় রাখছে না। ও ওখানে গেলাম আবার মাশাআল্লাহ মাথা নোয়া না। আমাদের মা চাষিরা, ও মুরব্বী বাবারা, আগেকার দিনের মহিলারা ওহনো বুইরা বেডিয়াদের মাথার কাপড় করে না, কিন্তু জোয়ান বেডিয়াদের মাথার কাপড় থাকে না। মাগো একটু হিসাব করে চললো যে এই ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছিলা, এই ঘরটার থেকে তোমার সাদা কাফনটা দিয়া বিদায় করে দিব। আগেকার দিনের মা চাষিরা কি সুন্দর, মাথার কাপড়টা কোন সময় কপালটাও বাইরিছে না। ফজরের আজানের আগে ঘুমতে উঠতে উড়ান বাড়ি ঝাড়ু দিছে, আজান দিলে ফজরের নামাজ পড়ছে, কোরআন শরীফ পইরা পরে রান্না করতে গেছে। ওহনের কোন মহিলা কইতার বউ কোরআন শরীফ পইরা ফজর পইরা রান্না করো গেছে? এলে কিন্তু সমাজে কিছু বেজাল দেখা দিছে। আচ্ছা ফেস ভাঙ গেলাম, যা করছে কোথা, সব সময় আইতারি না, আপনার কষ্ট হইতাছে। মহিলাদের খাসিলত মাথা নোয়া থাকুন, সবসময় মাথা নোয়া নরম হয়ে থাকবো। হাওয়া আলাইহিস সালাম তো নুইয়া বই দিছে। আগেকার দিনে পেলাম একটা বউ দেখতে গেলে কি কন, একটা বউ দেখতে গেলে হাই 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 বেডি কাঁপছে ভয়ে। দাদি নানি সাথে গেছে বউ দেখাইতো, এই যে মাথা নোয়া বইছে, মাথারা সোজা করতে আধা ঘন্টা লাগছে। কত আদব আছে, মাথারা সোজা করছে না, চোখ খুলছে না, লজ্জা শরমাইছে। নাম লিখতো দিলে কুমিল্লা, লেখে লাইছে ফেনি, হাত কাঁপছে। দাদি নানি সাফাই গাইছে, আমার নাতিনটা কোনোদিন পুরুষের সামনে গেছে না, তো ডরে লিখতে পারতেছে না, হাত কাঁপছে, মাথা সোজা করতে পারছে না। 4 জনে ধাক্কায় মাথা সোজা করুন লাগছে। আর অহনের দিন বউ দেখতে গেলে মাথা সোজা করবো, কয়জন আইছে বউ ওই গনে। কি সমাজ হন হইছে। আর আগেকার দিনে কি আদব কায়দা ছিল। বলতেছিলাম এই দিকে ওয়াজ না, আমি যাইতাছি আমার টার্গেটে যাইতাছি, এটা ফাঁকে দাইছে কইছি। হাওয়া আলাইহিস সালাম মাথা নোয়া বই দিছে, আদম আলাইহিস সালাম চাইছি মাথা হাতটা দেখতো। আল্লাহ কয় দেখ, আল্লাহ আমার লেগে বানাইছেন, আমি দেখতাম না, তো দেখবে, এটা নিয়ম নীতি আছে না, বিয়া ভরান লাগতো না। কয়তে বিয়াটা ভরাই দিলেন। আল্লাহ কম মহারানা দেন, মহারানা দেন। আদম নবী ফগড় আতা একটা বিষয় তো নাই।
বেহেশত পয়সা পাইব কইতে আল্লাহ মহারণা দিমু পয়সা নাই কইতে দেম মহারণা সারা বিয়া হইতো না আদম নবী কান্দে এই কান্দার অভ্যাস মানে আদম সন্তানের আছে না এই যে আদম আলাইহিস সালাম কান দিতে সব বাহরছে এমন কান্দা শুরু করছে আল্লাহ আদম কান্দোস কি লেগিয়া বান্দার কান্দা দেখলে আল্লাহর খুব মায়া লাগে কান্দোস কি লেগে আদম আল্লাহ আমার পয়সা নাই মহারণা কিদ্দা দেম মহারণাও দিতারতাম না বিয়াটাও করতাম না আল্লাহ কো আদম কানসত যখন আমি তোর মহারণার ভাও করতেছি একটা কাজ কর কি যার খাতিরে সব বানাইছি রে আদম তুই 10 বার তোর স্ত্রী হাওয়া 10 বার দুইজনে আমার আখিরি নবীর উপর 10 বার 20 বার দুরূদ শরীফ পড়ে না আমি আল্লাহ আদম হাওয়ার বিয়ার মহারণা আদায় করে দিয়াম আমরা নবীর দরুদ দিয়া আদম নবীর বিয়া হয় আল্লাহু আকবার বলুন তাহলে আমার নবীকে সকলের জন্য রহমত যে আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহর ঘোষণাটা সঠিক কিনা বলো এইভাবে আইতে আইতে সব নবীর বেলায় কিছু না কিছু আছে এটা ওয়াজ করতে গেলে 6 মাস লাগবে 6 মাসেও শেষ হইতো না তবে সংক্ষেপ কইরা আনছি আদম থেকে শুরু করলাম এবার শেষ নবী পর্যন্ত ঈসা নবী পর্যন্ত আই ঈসা নবী দেহে একটা সাদা পাথর আল্লাহ পাথর কইরের ভিতরে কুদরত লাঠিটা বাড়ি দিছে পাথর বানছে কুদরত বাড়ি দিছে বুইরা এক বেড়া জিগাই বাবা আপনি বুড়া মানুষ পাথরের ভিতরে কি করেন আল্লাহর জিকির করি খাইন করতে এবার খাই করতে আমার চিন্তা নেই আমি আল্লাহর জিকির করি আল্লাহ আমার বেহেশতি ফল ফলাদি খাওয়া কোন কি পাথরের ভিতরে বেহেশতি ফল খাওয়া তো আপনি বড় বুজুর্গ আমি তো এই বুজুর্গি আমিও তো ঈসা নবী হইয়াও তো আমি হাসিল করতে পারছি না আচ্ছা আপনি কত বছর যাবত আসেন 400 বছর ঈসা নবী কো আশ্চর্য 400 বছর পাথরের ভিতরে থেকে আল্লাহর এটাকে বেহেশতি ফল খাইতেছেন আর আমি তো ঈসা নবী হইয়াও খাইতারছি না তা তো আপনি আমার চেয়ে বেশি বুজুর্গ দেখা যা বিড়া বেড়া কয় ঈসা নবী হুনো এইটা করে আশ্চর্য বেশি মনে করতেছো বুজুর্গ বেশি দেখতেছো তুমি গেলে গা তোমার পরে যার একজন নবী আইবো শেষ নবী খবর জানো আখিরি নবী শেষ নবী রহমতের নবী বরকতের নবী আদর্শের নবী শান্তির নবী সত্যের নবী ভালোবাসার নবী দুনিয়াতে আসবে সেই নবীর উম্মত যারা হইব ওই নবীর উম্মতে এমন একটা রাত্র আছে একটা রাত্র ইবাদত করলে আমি বুড়ার 400 বছরের চাইতে বেশি নাকি এক রাইতে দেলাইবো ঈসা নবী কয় আল্লাহ হাত নামাইতাম না আমারে আখিরি নবীর উম্মত না বানায়া আমার মৃত্যু দিও না সুবহানাল্লাহ আল্লাহ কয় ঈসা নবী তোমার দরখাস্ত কবুল করলাম দুনিয়াতে আইবো যখন কানা দাজ্জাল আইবো ইয়াজুজ মাজুজ আইবো তাদের সাথে যুদ্ধ করার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে ঈসা নবী আকাশ থেকে আকাশে উঠায় রাখছে দুনিয়াতে নাইমা আইবো ঈসা নবী হইয়া না ঈসা মিয়া হইয়া যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ কান্নাকাটি করে উম্মত হয়েছে আজকে সে নবীর উম্মত হইয়া সরাসরি রবিউল আউয়ালে বসে আছেন আপনাদের ভাগ্যটার ফয়সালাটা আপনারাই বলুন আপনাদের ভাগ্যটা ভালো না খারাপ কে আপনারা মাহফিলের আয়োজক কোন মায়ের সন্তানেরা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ আপনাদেরকে হায়াত দেখ আমিন আপনাদের নসিব ভালো যারা আজকের মাহফিল কমিটির সদস্য আল্লাহ তাদেরকে কবুল করুক সকলে বলুন আমিন বাবারা ভাইরা বলতেছিলাম এই নবীর পক্ষটা কত সুন্দর পক্ষ বাস্তবে আসুন যেটা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা খেয়াল আছে না আপনাদের নবী দুনিয়াতে আইতেছে রবিউল আউয়াল তো আমি গুরির থেকে আইছি ফাঁকে ফাঁকে কেমনে কেমনে নবী আইছে এটারে ফাইনাল করতেছি নবী যে সৃষ্টির মূল এটা আগের থেকেই বলছি এবার আস্তে আস্তে মাখলুকাত তো বানাইছে 18,000 কোনো মাখলুকাত নবীর আকৃতি নবীকে পাঠাবেন আল্লাহ পাকের কাছে পছন্দ হইছে না এই আদম জাতি মানব আকৃতিটা আল্লাহর কাছে পছন্দ হইছে নবীরে এই আকৃতিতে দুনিয়াতে পাঠাইবো আইতে আইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে রাত্র গভীর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় রাত্র গভীর ইব্রাহিম নবী ঘুমায় কিন্তু কপালে কে যেন নড়ে চড়ে ঘুমায় না ইব্রাহিম নবী কয় কপালে কি ব্যাপারটা কি আল্লাহ কয় খবর আছে তোর কপালে রাত্রে ঘুমায় কপালে কি নড়ে চড়ে এই নূরে মুহাম্মাদি কপালে জ্বলতেছে এই তো লাইনে দাঁড়াইছে আল্লাহ কয় ইব্রাহিম লাইন ছাড়িস না দাঁড়ায় থাক সবাই খালি ছায়া তাহে একটা লোক দাঁড়াইছে মেঘের টুকরা ছায়া দিতেছে এই লোকটা জানি কে কিছুক্ষণ পর লাইন কিরে তো দাঁড়াই রয়েছে সবাই কিছুক্ষণ পর বিশ্ব সুন্দরী সাহারা
পক্ষ থেকে ঘোষণা হলো, ও যুবকেরা অ্যালার্ট, সাবধান, ফিটফাট আইতেছে। তো বুঝেনি তো, কেউ ফেস পাউডার মারতেছে, কেউ টাই টানে, কুট টানে, ফ্যান টানে, মাথার মুকুট সোজা করে, কেউ কাইট করে, কেউ চিট করে, কেউ আবার একটা আক্তারে জিগায় দেখতো কই কোন জানা কার কপাল খুইলা যায়। হেরা কপাল লইয়া বই দিছে, বিশ্ব সুন্দরী বান্ধবীদেরকে নিয়ে বাইরে গেছে। বান্ধবীরা দেখতো কত আজকে যুবক, কত একটা না একটা আজকে তোর চয়েস হবে। সামনের তে যুবকটা কেমন, সাহারা কয় পিছনেরটা এই যে লাল চকলেট কালার শার্ট। বান্ধবীরা বিরক্ত হয়ে গেছে, তোর পিছার কত গুরমু, এত যুবক গুলি খারুছে, একটা তোর পছন্দ হয় না, তোর পছন্দের মানুষ মন দুনিয়া তাইছে না। সাহারা বলেন, বান্ধবীরা রে বিরক্ত হইস না, আমার একটু সময় দে, আমি ঘুরে ঘুরে দেখি, কেন জানি আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ আইছে। রে বান্ধবীরা বিরক্ত হইস না, আমার সময় দে, ঘুরে ঘুরে দেখি, এত সুন্দর সুন্দর যুবক গুলো তোর চয়েস হয় না, কই পাবি তোর মনের মানুষ। সাহারা বলেন, বান্ধবীরা রে, আমি যাকে বন্ধু বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে মনের মানুষ বানাবো, ওই লোকটাকে আমি একটা না 40টা রাত্র ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি। ওই লোকটার কপালের মধ্যে লেখায় আছে রে মোহাম্মদ। ওই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেছে আমার নাম ইব্রাহিম। যার কপালে লেখা আছে মোহাম্মদ, আখিরি নবীর নূর ঝলমল করতেছে, ওই লোকটা আজকের বাজারে পাইতে পারি, আমার মন সাক্ষী দেয়। তোদের যদি বিরক্ত হয় ঘোরাফেরা করতে, তোরা বসে যা, আমাকে সময় দে। ঘুরতে ঘুরতে রাজা বাদশার ছেলেদের কপালের দিকে তাকাইয়া তাকাইয়া খালি পিছনের দিকে যায়। রাজা বাদশার ছেলেরা কপালে থাপড়াই, নাই রে নাই, আমরার ভাগ্যে নাই। যাইতে যাইতে পিছনে যাইয়া ইব্রাহিম খলিল মাথার উপর মেঘের টুকরা ছায়া দেয়, পাশে দাঁড়াইয়া দেখে ইব্রাহিম নিচে তাকাইয়া দাঁড়াইয়া রইছে। পাশে দাঁড়াইয়া ডাকছে সাহারা, হগল রাজা বাদশার ছেলেরা কয়, কপাল লাগছে রে মৌলবীর কপাল। লাগছে মৌলবীর কপাল। আসলে মৌলবী কপাল লাগার পিছনে কারণ আছে না, আইতাছে কারণ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইব্রাহিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সাহারা পাশে দাঁড়াইয়া ডাকে, কে তুমি, পরিচয় কি? মাথা টুকুন উঁচু করো। উপরের দিকে মাথাটা করলে সাহারা তাকাইয়া দেখে রে 40 দিন যেই নমুনা স্বপ্নে দেখেছিল সেই নমুনা দিয়ে তার কপালে দেখা যায়। একটা চিৎকার মারছি, বিশ্ব সুন্দরী সাহারা, রে বান্ধবীরা তোরা কে কোথায় আছোস, দৌড়ায় আয় রে, দেখা যা রে আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক থেকে দৌড়ায় এসে ঘেরাও করে দাঁড়াইলেন, কোনটা তোমার মনের মানুষ? এই যে দেখ, যাকে একটানা 40 রাত্র স্বপ্নে দেখেছি, এই যে নমুনাটা কপালে দেখা যায়। বান্ধবীরা চোখের পানি ছেড়ে দিলেন নমুনা দেখে। সাহারা রে, এ মানুষ করতে মিলাইলি, তোর কপাল ভালো রে। ও বান্ধবীরা দেরি করিস না, দে দে আমার হাতে মতির মালা, জরির মালা দে, আমি আমার বন্ধুকে বরণ করে নিব, গলায় পরিয়ে দিব। মতির মালা, জরির মালা ইব্রাহিমের গলায় পরাইয়া বরণ করে নিলেন। আমি বলবো, ইব্রাহিম নবীর কপালে যদি আখিরি নবীর নূরের ঝলক থাকলে বিশ্ব সুন্দরী সাহারা মতির মালা, ফুলের মালা দেয়। এই নবীর উম্মত হইয়া যদি নবীর পছন্দের লাইনে দাঁড়াইতে পারো গো, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয়, জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, সবাই মারহাবা বলুন। এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? আবারে একটা ফুলা হইলে 10 কেজি মিষ্টি বাড়েন, এখনো কেউই ফতুয়া দেয় না।
বেদাতও কয় না। একটা ফুলা হইছে 10 কেজি মিষ্টি বাড়ছে, 4টা মায়ার পরে একটা ফুলা হইছে 2.5 মণ মিষ্টি বাড়ছে। এখনো কেউ বেদাত ফতোয়া দিছে না। কষ্ট লাগে, দুঃখ লাগে। যেই নবীর আগমন না হইলে আরশ কুরসি লৌহ কলম সহ কিছুই সৃষ্টি হতো না। এই নবীর আগমনে কিছু করতে পারি না, দুঃখ লাগে। বাবারা, ইব্রাহিমের কপাল খুলছে, আমরা নবীর উসিলায় আস্তে আস্তে পৌঁছে গেছে খাজা আব্দুল্লাহর কপালে। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা আব্দুল্লাহর কপালে। বয়স খাজা আব্দুল্লাহর 9। তো মক্কা নগরীতে একটু সমস্যা, পানি পাওয়া যায় না, পানির কষ্ট। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাওয়াল্লি, যার পক্ষে আপনারা বই রইছেন। মক্কাবাসী গিয়া চাপ দিছে, মুতাওয়াল্লি সাহেব কি মুতাওয়াল্লি হইলেন, পানির সমস্যা। শুনছিলাম খানে কাবার পাশে নাকি জমজম কূপের পানি ছিল, এটা বন্ধ হয়ে গেছে ধুলি ঝরে, এটা যদি আবার প্রবাহিত হইতো আমরা পানির সমস্যাটা দূর হইতো। মুতাওয়াল্লি সাহেব একটু ব্যবস্থা করেন না। উনি খানে কাবার কাছে গিয়ে দেখে, খানে কাবার মালিক, খানে কাবার মালিকের কাছে দরখাস্ত, যদি জমজম কূপের পানিটা আবার পুনরায় প্রবাহিত করে দাও, আমার একটা ছেলে খানে কাবার দরজাটার সামনে এনে কুরবানি করুন। সন্ধ্যার সময় মাইন্যা বাইতেছে, সোহালায়া দেহে জমজম পানি বাইরিতেছে। খুশি মক্কাবাসী। অহনয় জমজম চালু আছে কিনা কন? কেউ নিচে গেছেন? অন্ত 5 পানি তুলে নিচে গেছেন কেউ? এই যে হজের সিজনে এই যে 50 লক্ষ 60 লক্ষ মানুষে পানি খা এবং 10 লিটার 20 লিটার করে পানি নে, কেউ কইতার তো না পানির লেভেলটা, স্তরটা, এত মানুষে খায়া এত মানুষে নেওয়ার পরেও এই পানির স্তরটা 2 আঙ্গুল নিচেও গেছে না, 2 আঙ্গুল উপরেও গেছে না। পানির স্তরটা, এই যে গ্লাসের পানিটা, এই পানিটা এই যে এহেন স্তরটা তো এহেন, এই যে জমজম পানি খাইতাছে অনে 5 দিয়া তুলে, এই যে 50 লক্ষ 60 লক্ষ মানুষে খাইলো, এরপরে 20 লিটার 10 লিটার করে কন্টিন বইরা বাড়ি বাড়ি নিল সারা পৃথিবীর মানুষে, এই যে নিল খাইলো, এই পানির স্তরটার থেকে 2 আঙ্গুল নিচে আনবার ক্ষমতা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানিটা হায়া খুশি, কিন্তু কুরবানি আর হইছে না। অনেকদিন পরে আল্লাহ আব্দুল মুত্তালিব রে ডাহে, আব্দুল মুত্তালিব একটা না বলে কুরবানি করবি, একটা কুরবানি করবি না হগল ছেলেরে ধরুন। বুড়া বেটা সকালবেলা কান্দে, আল্লাহ গো সব ছেলে নিলে আমি বাসুম কেমনে, বুড়া মানুষ, আমার হুলাফান যদি নেন গা, আল্লাহ আমি কি করলাম, কুরবানিটা কইরইলাম, কেমনে করুম, কারে করুম, কেডা কুরবানি হইব, মানে কিনা কইও দেখতাম পারি। এই চিন্তা বেটা কান্তাছে সকালবেলা, হগল ফুলাফান গেছে। আব্বা কি ব্যাপার, কন কি হয়েছে আপনার? বাবারে আমি তো মান্নত করছিলাম জমজমের পানি ফাইলে একটা ছেলে কুরবানি করুম, তোমরা কে কুরবানি হইবা, একজন বাওই আয়ো। পয়লা নাম্বারে বড় লাগো, আব্বা আমার নাম কইছিলেন? না নাম কইছি না। কথা আব্বা আমি মাপ চাই, আমি কুরবানি। আবুল হাবাইছে, আব্বা আমার নাম কইছিলেন? না আমি মাপ চাই। আমির হামজাইছে, আমার নাম কইছিলেন? না তাই মাপ চাই। সবাই গেছে গা, কেউ রাজি না। শুধু 9 বছর বয়স খাজা আব্দুল্লাহ, যার কপালে নূরে মুহাম্মদ, আদরের সন্তান, কি সুন্দর চেহারাও বাবার লগে লগে থাকে। বাবা বারবার খালি তাকাইয়া দেখে। কি করব, কেউ রাজি না। তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রীদের কাছে গেছে খানে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা, যায়া জিগাইতেছে কি করব মান্নত আদায় করতে, কোনো ছেলে রাজি না, আপনারা কি কন? কয় সুডুলা। কি কয়? সুডুলা তো কিছু কয় না। কয়তে সুডুলারে দিয়া ওই কারবার সাইডা লাই, অর্থাৎ নবীজির বাবা খাজা আব্দুল্লাহরে দিয়া কুরবানি সাইডা লাইতো। হারা পরামর্শ দিছে, বাউইছে কালকা সকালে কুরবানি করব খানে কাবার সামনে খাজা আব্দুল্লাহ নবীজির বাবাকে, 9 বছর বয়স। এদিকটা তাওরাত জাবুর ইনজিল কিতাবের একজন পণ্ডিত ছিল, কিতাব লেখে, যার নাম নৌফেল। নৌফেল যে কিতাব পড়ে আখিরি নবী আসবে, বাবার নমুনা এরকম থাকবে, আব্দুল্লাহ নাম হবে, কপালে নূরে মুহাম্মাদি থাকবে, এরকম ঘটনাগুলি পড়লে নৌফেলের মেয়ে ছিল একটা। মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই তো নবীর ভালোবাসার প্রমাণ আগে পাইছি। সুবহানাল্লাহ। তোমরাই নবীর পক্ষ আগে নিয়েছো। নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বয়ে শুনে আর মনে মনে কয়, হাই রে, আমি যদি আব্দুল্লাহর সন্ধান পাইতাম, আব্দুল্লাহ যদি আমাকে বিয়ে করে তার বউ বানাইতো, আমি যদি আখিরি নবীর মা হতে পারতাম।
নওফেলের মেয়ে মরিয়ম তাওরাত জাবুর ইনজিল কিতাবের ঘোষণা থেকে বাবার মুখ থেকে শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আব্দুল্লাহ নামের কোন ব্যক্তি নি রাস্তা দিয়ে আসে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দল তো দেই ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দল তো দেই ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল ছিলেন আবু বকর প্রেমে দরিয়াই দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর প্রেমে দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের। নওফেলের মেয়ে মরিয়ম রাস্তায় দাঁড়ায়া দেখে এই নমুনার কেউ নেই, রাস্তা দিয়া চলাফেরা করে। মরিয়ম যুবতী মহিলা একদিন দেখে যাইতেছে একটা ছেলে, খুব সুন্দর চেহারা, মাথার উপর মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে। ডাক দিছে, এই ছেলে এদিকে আসো, নাম কি তোমার? আমার নাম আব্দুল্লাহ, এদিকে আসো। কপালের দিকে চায়া দেখে গো তাওরাত জাবুর ইনজিল কিতাব যারা টার্গেট করেছে ওই টার্গেট তার মধ্যে দেখা যায়। এই নবীর পক্ষে বসতে আপনারা রাজি আছেন কিনা? বাবার আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? যারা নবীর ভালোবাসায় এই রাত্রে বসে আছো গো, নবীর ভালোবাসা লইয়া আমার মন বলে তোমাদের জন্যই আমার নবী বসে থাকবে ফুলসিরাতের ঘাটে যাইয়া। কার ভাগ্য, কার নসিব হয়েছে এই নবীর পক্ষে বসে রাত্র কাটাইতে? আল্লাহু আকবার বলো। যারা গেছে গা হেরা ঠকছে, নবী আসতেছে আর তুমি যাও গা। দেখো না নবী যে আসতেছে, কি সুন্দর পরিবেশ। নওফেলের মেয়ে মরিয়ম ডাইকা কাছে নিছে, আব্দুল্লাহ আয়, কি খাবি? কয়, আমার চিনস, আমি মক্কার সবচেয়ে বড় ধনী বাবার মেয়ে, আমার বাবার চেয়ে ধন সম্পদ মক্কাতে আর কারো নাই, তুই মাঝে মাঝে আসিস, আমি তোকে খাওয়াবো, মজার জিনিস খাওয়াবো, যা চাস তোকে তা দিব। আসলে কি আব্দুল্লাহর ভালোবাসায় নাকি রাসূলের ভালোবাসায়? মা বোনেরা গো, কারা গো আজকের মাহফিলে ওয়াজ শুনতে আসছো গো মা, তোমাদের এই আশাটাও আমার রাসূলের ভালোবাসায় কবুল যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে তোমার জীবন ধন্য হইয়া যাইব। নওফেলের মেয়ে মরিয়ম এইভাবে প্রত্যেক দিন ডাইকা ডাইকা ঘরে নাই কিছু খাওয়ায়। আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে, বয়স যখন আব্দুল্লাহর 19 বছরে পৌঁছে গেছে, প্রস্তাব করে ফেললেন মরিয়ম, আব্দুল্লাহ রে একটা অনুরোধ করি রে আব্দুল্লাহ, তোর বাবার কাছে প্রস্তাবটা পৌঁছে দিবি, তোর বাবা আমাকে যেন তোর বউ বানাইয়া ঘরে নেয়, আমাকে যদি তোর বউ বানায় রে আব্দুল্লাহ, আমি মরিয়ম কথা দিলাম আমার বাবার এই সকল সম্পত্তি আমি তোর পায়ে ডাইলা দিব রে। বলুন কার বাসা, কার ভালোবাসায় সকল সম্পত্তি দিতে চায়? আব্দুল্লাহ তোর বাবার বলিস
আমাকে যদি তোর বউ বানাইয়া ঘরে নেয়, আমার বাবার সম্পত্তি কেউ পাবে না, আমি মাত্র একটাই মেয়ে, আমার বাবার সকল সম্পত্তি আমি তোর পায়ে ঢাইলা দিব। কিন্তু নবীর বাবা তো ইচ্ছাই কথা বলতে পারে না, বাজেট করবেন আমার আল্লাহ, আমার আল্লাহ তো বাজেট করবেন, নবীর বাবা হইলে কি হবে, কিন্তু নিজে তো কথা বলবে না। যার কপালে নূরে মুহাম্মাদি, নিজের ইচ্ছাই তো চলতে পারে না। এবার বাড়িতে যায় কইল না, অবশেষে প্রস্তাব চারদিক থেকে আসে আব্দুল্লাহর বিয়ের জন্য। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছোটকালে ছোট সময় একটা বন্ধু ছিলেন মদিনায়, বন্ধুর বাড়িতে একদিন গিয়ে দেখে সুন্দর একটা মেয়ে, বন্ধুর মেয়ে জিজ্ঞেস করেছিল, ভাই তোমার মেয়েটা নামটা কি? আমেনা, খুব সুন্দর তো, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে তোমার মেয়েটা বিয়ে করাবো, আমার না জানাইয়া বিয়ে দিও না। আমি বলবো আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব নবীজির দাদা আব্দুল মুত্তালিব করে নাই, আমেনা আর আব্দুল্লাহর বিয়ের উকালতি করেছে আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আগেই তো বাজেট করে ফেলেছে, প্রস্তাব তো আগেই শেষ, কিন্তু মাধ্যম খালি তারা। রওনা হলেন মদিনায় আব্দুল্লাহকে নিয়ে। আমেনার সাথে বিবাহ হলো বৃহস্পতিবার দিবাগত রাত, রাত্র যাপন হলো। আমার নবী আব্দুল্লাহর পেশানিতে তার শিব নিলেন গো মায়া আমেনার পেটে। আলহামদুলিল্লাহ বলো, আসতেছে রহমতের নবী, কি বরকত নিয়ে আসেন সকল সৃষ্টির জন্য যে নবী রহমত, আজকে সে নবী রবিউল আউয়ালে আসতেছে, আর আপনারা সেই পক্ষে বসে আছেন, কি আপনাদের ভাগ্য। আসছে নবী, আসতেছে, মা আমেনার পেটে তার শিব নিলেন। ওই আব্দুল্লাহ 2 দিন থাইকা ফিরে আসলেন মক্কায়। রাস্তায় দাঁড়িয়ে আছে নওফেলের মেমোরিয়াম, বলতেছিলাম তার আগের ঘটনাটা বাকি রয়ে গেছে। আব্দুল্লাহ কুরবানি হবে, এবার নওফেলের মেমোরিয়াম এই কুরবানির পক্ষে ছিলেন না, তার বাস্তব ঘটনা বলছি। তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেমরা বলে দিলেন, ছোটটা যখন কিছু কয় না, ছোটটার দিয়াই কুরবানিটা সাইরালাম, কালকা নিব কুরবানি করতো। এদিকে খবর সারা মক্কায় পড়ছে, নওফেলের মেমোরিয়াম কয় বাবার মুহে যা শুনছি তার নমুনা তো খাজা আব্দুল্লাহর কপালে, কুরবানি করব আব্দুল্লাহ রে, এটা মানতে পারি না। নওফেলের মেয়ে সকালবেলা বাবার অনুমতি চাইছে, বাবা আমার অনুমতি দাও। কি? আব্দুল্লাহকে বলে কুরবানি করব, আমি আব্দুল্লাহর কুরবানির পক্ষে না, আমি কুরবানির বাধা দিব। মরিয়ম বাধা দিব, মহিলা সর্বপ্রথম তরবারিটা লইয়া যুদ্ধের পোশাক পরে গোড়া লইয়া মক্কায় একটা ঘুরতি দিয়ে বলছে, আমার বান্ধবীরা তোমরা কে কোথায় আছো, তরবারি লইয়া যুদ্ধের পোশাক পরে বাইরাও, তাড়াতাড়ি আসো। কিতাব লেখে 200 যুবতী মহিলা বাইরে আইছে, চলো খানায় কাবায় যায় দেহে আব্দুল্লাহরে নিয়ে হাজির কইরা লাইছে, জব কইরা লাইব। এমন টাইমে গেরাও করে খানায় কাবার চারপাশে মরিয়ম আব্দুল মুত্তালিব নবীজির দাদার গাড়ের উপরে তরবারিটা ধরছে। আব্দুল মুত্তালিব সাবধান করে দিলাম, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। যদি আব্দুল্লাহকে কুরবানি করতে চাও 200 তরবারি তোমার ঘাড়ের উপর আসবে, খানায় কাবার ময়দান লাল লাল করে দেব। আব্দুল মুত্তালিব কই কি করা ঘটনা কি? একটু পরে দেখে মক্কার যুবকেরা রে তরবারি লইয়া ঘেরাও করেছে। আরে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। একটু পরে ব্যবসায়ীরা এসে গেছে, দোকানপাট বন্ধ করে তরবারি লইয়া হাজির। এই আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ, আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ী যাইতে আব্দুল্লাহর দিকে তাকাইয়া যতদিন ব্যবসায় গেছি রে কোনোদিন লস হয় না। বলুন আজকে যারা এই নবীর আগমনের চাঁদে বসে আছো, আপনাদের জীবনে লস হবে না লাভ হবে। রে আব্দুল মুত্তালিব, কোনদিন আমাদের ব্যবসায় লস হয় নাই, কাজী আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা নবীর পক্ষ নিল, যুবকগুলো নবীর পক্ষ নিল, মহিলা মরিয়ম সহ 200 যুবতী মহিলা নবীর পক্ষে গেল। এখনো নবী দুনিয়াতে আসে নাই। আমার মন বলে
ওই মহিলাদের পক্ষে যারা, ওই মহিলাদের সন্তান যারা, ওই মহিলাদের রক্ত থেকে যেই শাখাটা বাহির হয়েছে, যে যুবকগুলো নবী আসে নাই নবীর পক্ষ নিয়েছিল, এই যুবকদের বংশের থেকে যারা বেরিয়ে আসছে, ওই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নবীর পক্ষে নিল, ওই বংশের থেকে যারা জন্ম হয়েছে তারাই আজকের ময়দানে ঈদে মিলাদুন নবীর পক্ষে গিয়েছে। বাবার আসুন, মূল আলোচনায় চলে গেছি। নবীজি মা আমেনার পেটে তাশরিফ নিলেন, আব্দুল্লাহ বাড়িতে আসলেন, আমেনা ধন্য হয়ে গেলেন। কিন্তু মরিয়মের যে মনে আশা বিশ্বনবীর মা হইতো, দেখে আব্দুল্লাহর কপালে আগের নমুনাটা নাই। রাস্তায় দাঁড়ায়া তাকায়া দেখে আব্দুল্লাহ আইতাছে, আগের নমুনা নাই। দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকতেছে। অন্যদিন আব্দুল্লাহর পিছনে যাইতো মরিয়ম, আজকা আব্দুল্লাহ মরিয়মের পিছে পিছে বাড়িতে ঢুকছে। মরিয়ম, এতদিন আমারে ডাক দিয়া ঘরে নিতে, আজকে আমারে ডাক দিলা না যে? চোখের পানিগুলো গাল বেবি জড়তেছে আর প্রশ্ন করতেছে, আব্দুল্লাহ রে, তুমি কি কোথাও গিয়েছিলা? মদিনায় গিয়েছিলাম। তুমি কি বিবাহ করে ফেলেছো? হ, বিবাহ করেছি। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, রে আব্দুল্লাহ, আমেনার জীবন ধন্য রে, আর আমি তোর পাশে ঘুরবো না রে আব্দুল্লাহ। তুমি ভাবছো তোমার জন্য আমি ঘুরেছিলাম? তোমার জন্য নয়, তোমার কপালে আখিরি নবীর নূরের ঝলক ছিল রে আব্দুল্লাহ। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের নমুনাই নির্দেশ মাফিক তুমি আখিরি নবীর বাবা হবে। আমার মনে বড় আশা ছিল, তোমাকে ভালোবাসা দিয়েছিলাম। মনে বড় আশা ছিল রে, তুমি আব্দুল্লাহর বিবি হইয়া রাহমাতাল লিল আলামিন নবীর মা হব। ধন্য হয়েছে আমেনার জীবন রে আব্দুল্লাহ। আমি মরিয়ম যখন রাহমাতাল লিল আলামিন নবীর মা হতে পারলাম না রে, কথা দিলাম জীবনে আর বিবাহ বসবো না। আমার আল্লাহ কয়, মরিয়ম গো, বিবাহ যদি নাও বসো, আমার নবীর ভালোবাসার বিনিময় হাসরের ময়দানে আমি তোমাকে নাজাতের ফায়সালা দিয়ে দিব। দুনিয়াতে আসবেন নবী রবিউল আউয়াল, রবিউল আউয়াল 12 তারিখ। দিন রাইতে ঝগড়া করে। দিনে কয় আল্লাহ তোমার নবী দুনিয়াতে আইব, রাইতে দিও। দিনে কয় আল্লাহ রাইতে দিও না, দিনে দিও, আমি গর্ব করব তোমার নবী দিনে আইছে। রাইতে কয় আমি গর্ব করব রাইতে আইছে। আল্লাহ কয় আমার নবী ঝগড়ার নবী না রে, তোরা দুইজনে ঝগড়া করতে। আমার নবী সকলের জন্য কি? সকলের জন্য কি? এই নবীরে লইয়া যদি ঝগড়া করে তাইলে এদের নসিবটা ভালো না খারাপ? আল্লাহ বলছে আমার নবী সকলের জন্য রহমত, আর হেরা করে টানা টানা হেসরা। আল্লাহ কয় আমার নবী ঝগড়া বাড়ায় না, বরঞ্চ শান্তি বিরাজ করায়। তোমরা চিন্তা করো না, এমন সময় দুনিয়াতে আইব, রাইতেও খুশি দিনেও খুশি। যে সময় দুনিয়াতে আইছে এ সময়টার নাম কি ছিল? সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু। রাত্রে কয় আমার ভাগ্য, আমার জীবন ধন্য, আমি রাত্র ভাগ্যবান হলাম। নবী আমি রাত্রের শেষের বেলা দুনিয়াতে আইছে। দিনে কেউ আমিও ধন্য, আমার দিনের শুরুতে রহমতের নবী দুনিয়াতে আইছে। দিনেও খুশি, রাইতেও খুশি। মক্কা নগরের বালুর কণা পর্যন্ত কিতাব লেখে খুশিতে নাচতে ছিল। রহমতের নবী পায়া মক্কার বালুর কণা খুশি। রহমতের নবীকে মরুভূমির দেশে পাঠাইছে কেন? মরুভূমির দেশটার মধ্যে রহমত বেশি দরকার। আমরা তো এই বেশি ইয়া নাই, রৌদ্র নাই, তাপ নাই, গরম নাই, কিছু আছে, আমরা শান্তি। এর লাগে রহমতের নবীরে মরুভূমির পাঠাইছে। যাই হোক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি। রহমতের নবী দুনিয়াতে আসলে মা আমেনা কোলে নিয়ে বসে দেখে একটা পূর্ণিমার চাঁদ, কিন্তু কোলে নেওয়ার আগে দেখে শিশু নবী সেজদা অবস্থায় পড়ে আছে। আমাদের দেশে ছেলে মেয়ে হইলে ওয়া ওয়া কিরা কান্দে। আমেনা কয় আমার শিশু বাচ্চাটা কাঁদতেছে না, ব্যাপার কি, ঘটনা কি? দেখি সেজদা অবস্থায় পড়ে আছে। মুখের কাছে কানটা নিলাম, কি কিছু কয় কিনা দেখি। শোনা যায় ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। যে নবী দুনিয়াতে এসে সেজদাই পড়ে আপনার আমার জন্য কাঁদছে, এই নবীরে মায়া করা, ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা?
এতিম করে আমার নবীরে দুনিয়াতে পাঠানোর কারণটা হলো এতিম বলে অনেক কেউ আমরা নবীরে ভালোবাসি। নবীজির চাচা আব্বাস, নবীজির আপন চাচা ছিলেন হযরত আব্বাস। একদিন, দুদিন, 3 দিন যেদিন পার হয়ে গেছে, 3 রাত্রের বেলা আব্বাস কয়, বাতিজা হলো এতিম, বাবা নাই, আমি চাচা হইয়া একদিন দেখতে গেলাম না, দেখাটা তো দরকার ছিল। দেখার জন্য 3 দিন পার হইয়া 3 দিন রাত্রের বেলা গেলেন বাতিজাকে, এতিম বাতিজাকে দেখবো। গভীর রাত্রে যাইয়া আমেনার ঘরের দরজার পাশে যাইয়া দেখে ঘরের ভিতরে যেন লাইট দেখা যায়। জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, কিন্তু ঘরের ভিতরে লাইট জ্বলে কিসের? দরজার ফাঁকে তাকাইয়া দেখে, ও নবীর আদুরের উম্মতেরা, নবীর চাচা আব্বাসের জীবনী, তাকাইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ আমেনার ঘরের মাঝখানে পইরা রইছে। অনেকক্ষণ দেখলেন, কেমন সুন্দর আমার বাতিজা। আব্বাস কান্দে, আব্দুল্লাহ রে দেখা যা রে, তোর কেমন সুন্দর সন্তান হয়েছে। আব্বাস কই, কেউ রে ডাক দিব না, একা একা মন ভরে দেখি। একটু পরে দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল মানুষ ছাড়াই নবীজির দুলনা খানি এইভাবে দুলতেছে। কি আশ্চর্য, মানুষ ছাড়া আবার দুলনা দুলে কিভাবে? কি আশ্চর্য, দেখি আরো কি ঘটে। আবার দেখে আমার শিশু নবী, 3 দিনের নবী, আঙ্গুল ইশারা করে আকাশের পূর্ণিমার চাঁদটাকে আঙ্গুলের সাথে ঘুরাইতেছে। পূর্ব দিকে যাও, পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে যাও, পশ্চিম দিকে যায়। আঙ্গুলটা এইভাবে ঘুরাইলে আকাশের 4টা আঙ্গুলের সাথে এইভাবে ঘুরে। হযরত আব্বাস কয়, এটা কেমন বাতিজা গো, নিশ্চয় সাধারণ কোনো মানুষ হবে না। আমার বাতিজা বড় হইলে, হাত বাড়াইলে আমি আব্বাস আমার বাতিজার পক্ষে চলে যাব। যেদিন হযরত আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন, বাবা গো, আমি কোন দিন তোমার পক্ষে যাওয়ার টার্গেট করেছি? তোমাকে 3 দিনের দিন, ও বাবা মুহাম্মদ, 3 দিনের দিন রাত্রে তোমাকে দেখতে গিয়েছিলাম। তোমাকে দেখে আমার সুন্দর দেখে পছন্দ হয়েছে, ভালো লাগছে। আর একটা ঘটনা প্রশ্ন করব। কি ঘটনা চাচা? দোলনার মধ্যে শুয়েছিলা, মানুষ ছাড়াই দোলনাটা দুলতেছিল, এই ঘটনা তো কোথাও দেখি নাই। আমার নবী ডাকতেছে, চাচা গো, ও চাচা, চোখের পানিগুলো ছেড়ে দিছে। চাচা, দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দুলনা দুলাই, মা যদি কাছে না থাকে বাবা দুলনা দুলাই। চাচা গো, আমার মা দুলনা ধাক্কা দিয়ে ঘর থেকে বাহিরে কোনো কাজে গেলে আমার দুলনা যখন থাইমা যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইতাম। আমার মা কাছে নাই, বাবা কই? বাবা যদি থাকতো দুলনা দুলাইতো। এই ব্যথায় ব্যতীত হওয়ার আগে, বাবার ব্যথার প্রকাশ করার আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি শিশু নবীর দুলনা দুলাইতো। হযরত আব্বাস বলেন, বাবা মুহাম্মদ, আরেকটা প্রশ্ন। আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের পূর্ণিমার চাঁদ ঘুরাইছো, এটা তো পৃথিবীর কোন সন্তানেরা পারে নাই, পারবেও না। এটা কিভাবে ঘটলো আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচা গো, দুনিয়ার সাধারণ শিশু জন্ম হলে বাবা মায়া করে সন্তানের জন্য বাজার থেকে ফুল কিনে আনে। বাচ্চাটা যেখানে শুয়ে থাকে বাচ্চার চোখের সামনে ফুলটা ঝুলাইয়া রাখে। দেখেন না, এরকম হয় না? চোখের সামনে ফুল ঝুলাইয়া রাখলে বাচ্চাগুলো ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে। একটু বড় হলে ও আ করে, আর একটু বড় হলে হাত নাড়াইয়া ফুলের সাথে খেলে, ফুল ধরতে চায়। মা বাবা কাজে থাকলেও ফুলের সাথে খেলতে থাকে। চাচা, এমন একটা ফুল কিনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না। আমি নবী যখন খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবীর জন্য ফুল বানাইয়া চোখের সামনে ঝুলাইয়া রাখতো। এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা রাজি আছি কিনা? কেন রাজি থাকবেন না? আপনার আমার জন্য আমার নবীর জীবনটা বড় বড় কষ্ট করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী খুলুন, কত দুঃখের কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওয়াজ করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরায় আমার নবী ঘুমিয়েছিলেন। রাত্র গভীর, জিবরাইল এসে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি ঘুমিয়ে থাকেন আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না?
আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন না, আপনার আমার ব্যথা বুকে লইয়া গো। দরজাটা খুলে নবী পাগল পাগল হইয়া দৌড় মারছে। যাইতে 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 মদিনার শেষ প্রান্তে যাইয়া, যেখানে মানুষের সমাগম কম, চলাফেরা কম, ওই রকম নিরিবিলি একটা পাহাড়ের পাশে যাইয়া বসে ডাকতেছে, প্রভু গো, উম্মতের ব্যথা বুকে লইয়া গো, বিছনা সারলাম, ঘর সারলাম, আয়েশার মহব্বত ছাড়লাম, মউত উম্মতের মায়াই গো সেজদায় পড়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাফ না দিবা গো, আমি নবী মাথা উঠাইব না। সারাটা রাত পার হয়ে গেছে, আপনার আমার মায়াই নবী সেজদায় পড়ে আছে। ফজরের আজান পড়ে গেছে, মসজিদে নববীতে মুসল্লিরা ভর্তি হয়ে গেছে। ইমামতি করবেন রহমতের নবী, নামাজের সময় রহমতের নবীর উপস্থিতি নাই। হুজরাই খবর দিলেন, হুজরাই তো নবী নাই। মা আয়েশা সিদ্দিকা বললেন, দরজাটা খোলা দেখছি, নবী কোথায় গেছে বলতে পারি না। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন, মা গো, রাসূল কই গেল গো, খবর দাও, আমরা মসজিদে নববী থেকে বেরিয়ে গেছি। খবর দিতে পারে না কেউ। কেউ কেউ বলতেছে মুনাফিকেরা মনে নবীকে ধরে নিয়ে গেছে, চলো আমরা তাড়াতাড়ি করে অ্যাকশনে যাই। এবার বেরিয়ে গেলেন সাহাবীরা, বেরিয়ে গেলেন মুসল্লিরা, বেরিয়ে গেলেন যুবকগুলো মদিনার। এবার মা বোনেরা পর্যন্ত রান্নাঘরে কেউ যায় না। একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চায়, তোমরা কি শুনেছো আখিরি নবীর খবর পাওয়া যায় না, দেখো না কেউ নবীর খবর আনতে পারো কিনা। এইভাবে চলতেছে, কোন চুলায় আগুন জ্বলে না, রান্না বাড়া হয় না। এমনকি মার কোলের শিশুরা মা স্তনে মুখ লাগায় দুধ খাওয়ানোর জন্য, শিশুগুলো স্তনে মুখ দেয় না, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, দুইটা ঠুট নাড়ে, কি যেন বলবেন। মা বলতেছে, বাবা গো, কি প্রশ্ন করবা, বুঝে ফেলেছি, দুধ খাইতেছ না, এই কথাটাই বুঝি জিগাইবা। মা, দুধ খাওয়ার আগে বলো আমার রাসূলের খবর কি। রাসূলের খবর না দেওয়া পর্যন্ত গো মা, আমরা শিশুরাও দুধ খাবো না। এইভাবে সারা দিন পার হয়ে গেল, শিশুরা দুধ খায় না, মহিলারা রান্নাঘরে যায় না, যুবকেরা খেলতে যায় না, নবীর ভালোবাসায় বেরিয়ে গেছে। একটা দিন পার হয়ে গেল, নবীর সন্ধান মিলল না। নবী তো আপনার আমার মায়ায় সেজদায় পড়ে আছে। দুইটা দিন পার হয়ে গেল, নবীর ঘুম নাই, গোসল নাই, খাওন নাই, আরাম নাই, বিছানা নাই, আপনার আমার মায়ায় সেজদায় পড়ে কান্দে। তিনটা দিন পার হইয়া যায়, সারা মদিনায় কান্নার রুল পড়ে গেছে। আবু বকর ওমর দুইজন ঘুরতে ঘুরতে মদিনার শেষ প্রান্তে চলে গেছে, গ্রাম এলাকায় পৌঁছে গেছে। যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন ভাবতেছেন। আবু বকর ওমর দুইজন পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, রাখালেরা রে, কত মানুষ রাস্তা দিয়ে যায়, তোদের সাথে দেখা হয়, আমাদের দয়ার নবীর খবর জানোসনি? তিনটা দিন পার হয়ে গেছে রে, আমরা দয়ার নবী পাই না। রাখালেরা বলেন, ও মদিনার শহরের মানুষ, আবু বকর ওমর, আমরা তো দয়ার নবী চিনি না, মায়ার নবী চিনি না, তবে 3 দিনের কথা যখন বলছো, আজকে 3টা দিন পার হয়ে গেছে রে। ওই পাহাড়টার নিচে একটা সোনার পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে, ওই পাহাড়টার নিচে সেজদায় পড়ে 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছে রে। যার দিকে তাকাইয়া আমাদের বেড়া বকরি দুম্বা গুলো কান্দে রে। 3 দিন পর্যন্ত ঘাস পানিতে মুখ দেয় না। আমরা আঘাত করতেছিলাম এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সইরা যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, এই ওমর, যেই নবী 3 দিন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কান্দে রে, আমাদের নবী ছাড়া কেউ না। দুইজন দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে, এখনো উম্মতি উম্মতি ব্যথা নবী কান্দে। যেই নবী 3 দিন পর্যন্ত সব ছেড়ে আপনার আমার জন্য কান্দে, এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ শুভেচ্ছা স্বাগত।
শুভেচ্ছা স্বাগতম। বাবারা, এই নবী সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি হতো না। আজকে নামাজ পড়েন, নবী না হইলে নামাজের সৃষ্টিও হতো না। তার বাস্তব 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত কোনটা বলুন? ফজরের নামাজ কয় রাকাত? কেমনে কেমনে পড়বেন? পড়েন তো। 2 রাকাত সুন্নত। চিন্তা করেন, নামাজ প্রথম নামাজ ফজর, এর মাঝে 4 রাকাতের মাঝে 2 রাকাত সুন্নত দিছে আগে, অর্থাৎ নবী স্মরণটা আগে। অর্থাৎ এটাই বুঝাইছে এই নবী যদি না আইতো তাহলে নামাজও আইতো না, কোনো কিছু হইতো না। এই সকল কিছুর দরজা হলো নবী মুহাম্মদুর রাসূল। কাজী এই নবীকে চিনেন, তারপরে ইবাদতে ঢুকেন, আল্লাহ পাক খুশি হবে। তাই বলতেছিলাম, পবিত্র কোরআন শরীফে আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদার বিশ্বাসীরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকো। কোন ইসলাম? আল্লাহ নিজেই বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমার মনোনীত ধর্ম। আমার মনোনীত ধর্ম ইসলামে ঢুকতে গেলে ইসলাম বুঝার জন্য ক্যাটালগ হলো কোরআন। আর এই কোরআনটা বুঝিয়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার বানায়া পাঠাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা কি করো? এই নবীর কথা মানো। অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতো আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। বাবারা, এই নবীর কথা মাইনা নবীর উম্মত হইয়া কবর যাইতে রাজি আছেন? কবরস্থানের পক্ষ থেকে আয়োজিত মাহফিল যদি রাজি থাকেন, কবর যাইবার আগে নবীর উম্মত হইতে গিয়া যদি কিছু করতে হয় আমরা করব। সেটা কি? কিছু জিনিস ছাড়বো, কিছু জিনিস ধরবো। ছাইরা দিব সুদ আর ঘুষ। সুদ আর ঘুষ ছাইরা দিবেন, ধরবেন কিছু জিনিস। একটা জিনিস ধরেন আজকের মাহফিল থেকে, সুদ ঘুষ ছাড়েন, একটা জিনিস ধরেন, সেটা হলো জামাতের সহিত নামাজ। নামাজটা ধরেন আর সুদ ঘুষ ছাড়েন, তাইলে আখিরি নবীর উম্মত হইয়া কবরও যাইতে পারবেন। মাশাআল্লাহ। বাবার আসুন, আমি আগেই বলেছিলাম নবীর ভালোবাসায় নওফেলের মেয়ে মরিয়ম বাবার সকল সম্পত্তি আব্দুল্লাহর পায়ে ঢেলে দিতে রাজি। এই মহব্বত আপনাদের মধ্যে আছে কিনা আমি একটু প্রমাণ করব। একটু পকেটে হাত দেন তো, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। একটু পকেটে হাত দেন। নবীর মহব্বতে মরিয়ম নওফেলের মেয়ে, একজন পাদ্রী খ্রিস্টান, নওফেলের মেয়ে, তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। তার মেয়ে যদি নবীর ভালোবাসায় বাবার সব সম্পত্তি দিতে পারে, এই রুমাল নিয়ে বাহির হতো, এই পক্ষে কেটে আছে, রুমাল নিয়ে বাবা বাহির হতো। আপনারা পকেটে হাত দেন তো, দেখ কেউ খালি যাবেন, একজন উঠবেন না। এখন উঠলে মনে করবো নবীর সাথে দুশ্মনী করতেছেন আপনারা। একজন উঠবেন না, দেন তো, রুমাল নিয়ে বাহির হন। যার কাছে যা আছে, 10 টাকা 5 টাকা 20 টাকা নাই, নবীর মহব্বতে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসা খরিদ করার জন্য দেন, রুমালে ঢেলে দেন। কার পকেটে কি আছে? মাশাআল্লাহ, মারহাবা, এই তো দিতেছে, দেখছেন দিতেছে তো, কেউ খালি দিবে না। মাশাআল্লাহ, দাও বাবা। যুবক, ধরে বাবা, নবী তো তোমার আমার জন্যই কষ্ট করেছেন। জীবনে কোনোদিন সুখ করে নাই, জীবনে কোনোদিন ভালো বিছানায় শুই নাই, জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই, শুধুমাত্র আপনার আমার মায়ায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে 2টা বই আমার সামনে দিয়েছেন।